গত পরশুদিন বিকেলে কেনাকাটা করার জন্য আমার বোনের সাথে একটু বেরিয়েছিলাম। কেনাকাটা বলতে সেরকম কিছু না, ওই ভাইফোঁটার উপহার। তার আগে সকালে বোনের ফোন করে বলল, বিকেলে ওই বাড়িতে যাচ্ছি, আমার সাথে একটু বেরোবি? পাঞ্জাবি হোক বা শার্ট, কি নিবি বলিস, আমি সেটাই কিনবো, তুই শুধু পছন্দ করে দিস। বোনকে বললাম, ওসব কিছু দিতে হবে না, শুধু একটা ধুতি কিনে দিস। ও বলল, ঠিক আছে, ধুতি আর তার সাথে একটা পাঞ্জাবিও নিস। দোকানে গিয়ে দেখলাম ভিড় ভালোই। দোকানের নিচের তলাটা শাড়ির কালেকশন, ভিড় তো থাকবে। মেন কালেকশন ওপরে, মানে দোতলায় ভাইফোঁটার উপহার হিসাবে কেউ কিনছে শাড়ি, কেউ পাঞ্জাবি, কেউ শার্ট। ওপরে উঠে দেখলাম দোতলায় সেভাবে ভিড় নেই। পাঞ্জাবি কাউন্টারে গিয়ে আমি পাঞ্জাবি পছন্দ করছি। আমার পাশে আরেকটি মেয়ে, সেও দেখছে পাঞ্জাবি দেখছে। আমি যে পাঞ্জাবিটা পছন্দ করলাম সেটি দেখে মেয়েটির দোকানের ছেলেটিকে বলল, দাদা এই সেম পাঞ্জাবি আছে, তাহলে আর একটা দিন না। পাঞ্জাবিটা দিতেই মেয়েটি পাঞ্জাবির ভাঁজটা খুলে পাশে দাঁড়ানো ছেলেটির পিঠে ফেলে দেখে নিচে মাপটা ঠিক আছে কিনা। দোকানের ছেলেটি বলল, দিদি ওটা থাকবে তো? আরে দাঁড়ান, আমার ভাই আবার বড্ড খুঁতখুঁতে, পাঞ্জাবি খুব একটা পরতেই চায় না। ভাইফোঁটার দিনে পাঞ্জাবি না পরলে চলে? ওর আবার টি শার্ট পছন্দ বলে পাঞ্জাবি দিচ্ছিস, পরবো কখন? বরং শার্ট বা টি শার্ট দিলে পরে অফিসে পরবো। ভাই আবার ব্যাংকের চাকরি করে। ততক্ষণে একজনের মধ্যে বয়স্ক মহিলা, সেও মেয়েটির পিছনে এসে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। এদিকে আমিও কয়েকটা পাঞ্জাবির মধ্যে থেকে কোন কালারটা নেব সেটা ঠিক করতে পারছি না। আমার বোন বলল, তুতে কালারটা নে, খুব সুন্দর লাগবে। পাশে দাঁড়ানো মেয়েটি দোকানের ছেলেটিকে বলল, দাদা রেড কালারের ওপরে কিছু দেখান না। সঙ্গে সঙ্গে 3-4টে লাল রঙের পাঞ্জাবি বের করে দিতে মেয়েটি ওখান থেকে একটা তুলে নিয়েই পাশে দাঁড়ানো ছেলেটির গায়ে ফেলে বলল, বাহ, এটাও তো কিন্তু বেশ মানাবে। সঙ্গে সঙ্গে ওই মধ্যে বয়স্ক মহিলা বলে উঠলেন, ভাইকে দারুণ মানাবে, ওটা নিয়ে নাও, ভাই তো একদম হ্যান্ডসাম আছে। কথাটা শুনে মেয়েটি শুধু হাসলো। তারপর আর যে কটা পাঞ্জাবি ছিল সেইগুলোও দেখতে লাগলো। পাশ থেকে ছেলেটি বলল, আমি বরং ওই দিকটাই যাই, টি শার্টগুলো দেখি বরং। ছেলেটি চলে যেতেই মধ্যবয়স্ক মহিলা এবার মেয়েটির সাথে ভাব জমাতে শুরু করলো। মেয়েটিকে জিজ্ঞেস করলো, ভাইফোঁটার জন্য নিচ্ছ তো? মেয়েটি হ্যাঁ বলতেই মহিলা বললেন, লাল রংটাই নাও, খুব মানাবে। তা এটাই তো ভাই নাকি? হ্যাঁ, আমার একটাই মাত্র ভাই। ভাইয়ের বিয়ে হয়নি তো? না না, বিয়ে হয়নি। কিছু যদি মনে না করো একটা কথা বলবো? না না, বলুন না। ভাইয়ের বিয়ে দেবে? ভালো মেয়ে আছে, আমার দিদির একমাত্র মেয়ে, খুব সুন্দরী, কলেজ পাশ করে MA করছে। মেয়েটি হেসে বলল, এই রে, রথ দেখা কলা বেচা দুটোই তো হয়ে যাবে দেখছি। বিয়ে দেওয়ার জন্য আমরাও মেয়ে খুঁজছি। কেনাকাটা ছাড়া দুজন তখন ভালোই গল্প জমিয়ে ফেলেছে। এদিকে আমার বোন আমাকে বলছে, নিবি তো একটা পাঞ্জাবি, পছন্দ করলি তো একটা, তারপরেও ওগুলো আর দেখছিস কেন? বোনকে আমি কি করে বোঝাই এই গল্পের রসদ ছেড়ে যাওয়াটা এখন ঠিক হবে না। জামা কাপড়ের দোকানেও ঘটক পাওয়া যায় জানতাম না। পাঞ্জাবি পছন্দ হয়ে গেলেও আরো কয়েকটা দেখছি, শুধুমাত্র ঘটকালির গল্পটা শুনবো বলে। ইতিমধ্যে ভদ্রমহিলা তখন মোবাইল বের করে পাত্রীর ফটো দেখাতে শুরু করেছে। মনে মনে ভাবছি, আজ তাহলে এখানেই পাকা কথা সেরে ফেলবো নাকি। মেয়েটি ফটো দেখে বলে উঠল, ওহ মা, খুব সুন্দরী তো, তবে আমার ভাইকে পছন্দ করবে তো? মহিলা বললেন, কেন করবে না? অমন সুন্দর দেখতে তোমার ভাই, কত হ্যান্ডসাম। আমি তো সামনে থেকেই তোমার ভাইকে দেখলাম। তোমার ভাইকে ডেকে দেখাও না ছবিটা। মেয়েটি কেমন ভ্যাবাচ্যাকা খেয়ে বলল,
আমার ভাইকে এখন কি করে ডাকবো? ও তো মহিলা বাকি কথাটুকু বলতেই দিল না। থাকতে না পেরে কিছুটা দূরে টি শার্ট দেখছিল ছেলেটিকে ডাক দিল, এই যে বাবু, এদিকে এসো একবার। ছেলেটি তাকাতেই মহিলা বললেন, হ্যাঁ বাবু, তোমাকেই বলছি। ছেলেটির কাছে আসতেই মহিলা বললেন, তোমার দিদির সাথে কথা বলেছি, একটা ভালো মেয়ে আছে, আমার বোনজি। বিয়ের সম্বন্ধের জন্য ছবিটা দেখো, আশা করি অপছন্দ হবে না। ছেলেটিও তখন হকচকিয়ে গেছে। হঠাৎ করে কেউ এরকম বললে হকচকিয়ে তো যাইবে। আমি তখন রীতিমতো দর্শক। দেখলাম ছেলেটি মেয়েটির দিকে আর মেয়েটি ছেলেটির দিকে শুভদৃষ্টি হলে যেমন লাজুক দৃষ্টিতে একে অপরের দিকে তাকায়, ঠিক তেমনি ক্যাবলা ক্যাবলা হয়ে দেখছে। মহিলাও দুজনের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, সরি, এভাবে জিজ্ঞেস করা ঠিক হয়নি। বাবুর লজ্জা পেয়ে গেছে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, আমি ফটোটা পাঠিয়ে দিচ্ছি। বাড়িতে গিয়ে বরং ভালো করে দেখবে। মেয়েটির মুখটা একটু বাঁকিয়ে এবার ছেলেটির মুখের দিকে এক ঝলক তাকালো, তারপর হাসতে হাসতে বলল, মাসিমা, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দিতে অসুবিধা নেই, কিন্তু আপনি যাকে পাত্র ভাবছেন এই ছেলে তো পাত্র নয়। ও মা, সে কি? তুমি তো এর গায়ে পাঞ্জাবি গা ফেলে দেখাচ্ছিলে, বললে তো ভাইয়ের জন্য। এ তোমার ভাই নয়, এটা তাহলে কে? করুণ মুখে মেয়েটি উত্তর দিল, এ আমার একমাত্র বর। কলমে সরজিৎ ঘোষ, পাঠে অনিতা ভট্টাচার্য।